আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কিন্তু আবারও একটি ভিডিও শুরু থেকেই শুরু করেছি। শহরের মানুষ বলতেই সন্ধ্যার পরে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া এবং কোনো কিছু কেনাকাটা করা। তবে আজকে আমাদের বাসার কাছে ঘোরাঘুরি করলাম, দূরে কোথাও না। আমাদের বাসার কাছে একটা মেলা হচ্ছিল, আর তাই আমরা সেই মেলাতেই গেলাম দুজনে। তবে এই ভিডিওটা অনেক দিন আগের। আমি কিন্তু বলেছি যে এর আগে আমার আরেকটি পেজ নষ্ট হয়ে যায় আমার কিছু টেকনিক্যালি প্রবলেমের কারণে, তাই এই ভিডিওগুলো আপলোড করা হয়নি। এরপরে আমরা মেলার গেট থেকে দুটো টিকিট সংগ্রহ করি, তারপরে দুজনে মেলার ভিতরে প্রবেশ করি। মেলা বলতেই বেলুন তো থাকবেই, এছাড়া গেটের সাইড দিয়ে থাকে হচ্ছে নানা রকমের চকলেট, তাছাড়া বাহারি রকমের আচারের মৌ গন্ধ। তো আমরা আগে মেলার ভিতরেই যাচ্ছিলাম যে ভিতরে আসলে কি কি দোকান বসেছে আগে সেগুলো দেখি। আর তাছাড়া এখানে এই মেলাটা প্রতি বছরে একবার করে হয়, এর জন্য এই দোকানপাটের জিনিসগুলো অনেক পরিচিত হয়ে গেছে যে আসলে মেলার মধ্যে এই জিনিসগুলোই বসে। তাছাড়া এখান থেকে আমি কিছু জিনিস এর আগে নিয়েছিলাম, আমার কাছে এতটা ভালো মনে হয় না। যে জিনিসটাই নিয়েছি সেটাই আমার কাছে নর্মাল মনে হয়েছে। তো টাকা দিয়ে জিনিস কিনবো, মেলা থেকেই কিনবো কেন, বাইরে থেকে তো কেনা যায়। তবে মেলাটা দেখতে আর উপভোগ করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। সব থেকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মেলাতে ঢুকতে ইচ্ছা করে এই কারণে, এখানে কি আছে, নাগরদোলা আছে আর একটা যে চরকি পাক আছে, এই দুটো জিনিসে উঠতে আমার খুব ভালো লাগে। এই জন্য করে আমি মেলাতে আসার জন্য এত আগ্রহী। তবে আমার হাজব্যান্ডও এই আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে অনেক প্রাধান্য দেয়। তাছাড়া ওই যে বলে না যে দুজনের মেন্টালিটি যদি এক হয়ে যায় তাহলে আর পৃথিবীতে বা জীবনে কি প্রয়োজন। তো আমাদের দুজনের মেন্টালিটি একই রকম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো বা এই জন্যই দুজনকে এক জায়গায় রেখেছে। আর আল্লাহ তাআলা আমাদের দুজনের এই বন্ধুসুলভ আচরণ যে জীবনটা পার করছি, এটা যেন সারা জীবনে এরকম রাখে, মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত ভালো রাখুক, এটাই বলি সবসময় মহান আল্লাহ পাকের কাছে। তাছাড়া আমরা দুজন মানুষ খুব ঘুরতে পছন্দ করি। এছাড়া আমরা যেহেতু বন্ধুসুলভ, শুধু আমরা ঘরের ভিতরে হাজব্যান্ড ওয়াইফ, এছাড়া যখন আমাদের ঘরের চৌকাঠ পার হই তারপর থেকে আমরা দুজন বন্ধুর মতো চলাফেরা করি। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মেলা থেকে একটা বোতলও কিনে ফেলছি। যতই বলি না কেন কিছুই কিনবো না, তারপরেও কেন যেন নিত্য নতুন কোনো ঘরের সামগ্রী যদি হয়, মেয়েদের চোখে যদি পড়ে, অবশ্যই কিন্তু কিনবে। আর আমিও যেহেতু মেয়ে মানুষ, এর বাইরে কিছুই না। তাছাড়া এই মেলার জমকালো পরিবেশ আর ঝিকিমিকি চারদিকের আলো যেন আমাদেরকে মনোমুগ্ধ করে তোলে। ওই যে বলছিলাম না, মেলায় আসি শুধু চরকি আর নাগরদোলায় ওঠার জন্য, যেই কথা সেই কাজ। এরপরে কিন্তু চরকিতে উঠে পড়ছি। তারপরে আমি শুধু একাই, অনেকেই দেখা যাচ্ছে পাশে অন্য একজন আছে, তবে আমার হাজব্যান্ড উঠতে পারে না, তাই আমি একাই উঠেছি। তাছাড়া মেলা বলতে ঘর সাজানোর জিনিস আর মেয়েদের কসমেটিক। আর এদিক দিয়ে সবজি কাটার মেশিনও বিক্রি হচ্ছিল। আর সবজিগুলো কেমন তিরিং বিরিং করে কেটে দেখেন লাভ বানায় রাখছে। তবে আদৌ কি সত্যি এই মেশিন দিয়ে সত্যি এরকম করে কাটা যায়? আমার তো মনে হয় না। তবে ওদের একটা কেমন যেন টেকনিক আছে, সেই টেকনিক এরা এখানে প্রয়োগ করে, আর সেই জন্য করে এত সুন্দর কাটাকাটি হয়। তারপরে ছিল নাগরদোলা, তারপর নাগরদোলায় উঠেছি। তাছাড়া ছিল এখানে ফান ম্যাজিক স্কুল। আসলে বাচ্চাদেরকে কতটা লোভ দেখিয়ে এই কাজগুলো করা হয়। আমার কাছে মেলা বলতে কি, কেউ যদি প্রশ্ন করে তাহলে মনে হয় যে কিছু ঘরের পণ্য সামগ্রী আছে, তাছাড়া বাচ্চাদেরকে ঠকানোর জন্য একটা ভেলকিবাজিও আছে। আমি বলবো না যে এখানে বিনোদন নাই, কিছুটা বাচ্চাদের জন্য বিনোদনও আছে। তবে একবার যদি ভেলকিবাজিতে পড়ে তাহলে বাবা মার পকেট খালি করে দাও। এছাড়া পাশে ছিল আইস রোল, তাছাড়া ছিল ড্রাগনের একটা রেলগাড়ি। এই যে বললাম না বাচ্চাদের একটু বিনোদন স্বরূপ কিছু আছে। তাছাড়া ছিল এটা কি বলে, ডরিমন। আসলে বাচ্চারা এগুলোতে অনেক আনন্দ পায়, আমরা কিন্তু উঠতে পারবো না। তাছাড়া এই ঝিকিমিকি একবার মনে হচ্ছে বিয়েবাড়ি, আর একবার মনে হচ্ছে মেলা যখন এই নৌকাটা দেখছি। তবে এই নৌকায় ওঠা এতটাই রিস্ক, আমি মনে হয় আমার জীবনে একবারই উঠেছিলাম, তারপরে বলছি ফিয়ামানিল্লাহ, আর কখনো কোনোদিনও উঠবো না। তারপরে দেখি একটা বাচ্চা রিং লাইটে নাচানাচি করছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু পুরোটা মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। এরপরে কিন্তু আমার বাড়ি আসার পালা। এরপর আমি প্রধানমন্ত্রীর মতো লাল গালিচা পারিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। তো যাই হোক বন্ধুরা, এখন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ।